মাঝে মধ্যে একটু ঝাল ঝাল ফুচকা চটপটি না খেলে কি আর হয় নাকি। তাই তো চলে আসলাম 3 বোন একসাথে ভাঙচুর খেতে, কিন্তু স্কুলে বাচ্চাদের জন্য ভাঙচুর আর ভাগে পেলাম না। এরপর দেখুন আমরা 3 বোন মিলে 3 প্লেট ফুচকা নিয়ে ফেললাম। খেয়ে তো যেতেই হবে নাকি, যেহেতু খেতে এসেছি। কিন্তু এখন আপু বলল যে সে ভাঙচুর খেতে এসেছে, কিন্তু ভাঙচুর কেন ভাগে পেল না। তাই তো এখন ফুচকাগুলো ভেঙে সে ভাঙচুর বানিয়ে ফেলছে। ভাঙচুর বানাতে গিয়ে তার চটপটি হয়ে গেছে। আমার আরেক আপু খেয়ে বলছে দারুণ হয়েছে। ফুচকা কে না পছন্দ করে বলুন তো। মজাদার একটি খাবার ফুচকা, চটপটি, ঝালমুড়ি এগুলো আসলেই সবাই পছন্দ করে। আর এত ভিড় ছিল, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে হাতে পেলাম ফুচকার বাটি। আমরা যেখানেই যাই না কেন 3 বোন একসাথে যাই আর একসাথেই খাই। আর বাড়িতে মা এবং বাচ্চাদের জন্য নিয়ে আসার চেষ্টা করে থাকি, কারণ কোনো কিছুই আমাদের একা খেলে মন ভরে না, কারণ বাড়িতে মনটা পড়ে থাকে। আমি খাচ্ছি কিন্তু বাড়িতে আমার মা আছে। মিথিলা ও আরফানদের জন্য বাড়িতে যাওয়ার সময় নিয়ে যাব, কারণ আমরা যা খাই সবাই একসাথেই খাই। এটা আমাদের ছোট থেকে একটা অভ্যাস। আমরা সবাই একসাথেই খাই, একসাথেই কষ্ট করি, এটাই আমাদের একটি ভালোবাসা। এরপর আমি একটু খেয়ে দেখছি যে আসলেই অনেক মজা হয়েছে আর ভালোই ফুচকা দিয়েছে। এই লোকটির ফুচকা যদি ভালো না হয় তাহলে এত ভিড় থাকে না। আসলেই লোকটির কাছে অনেক মানুষ আসে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পুরোটা ভিডিও দেখে লাইক কমেন্ট করে যাবেন আর সবাই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।